বিয়ের জন্য প্রস্তাব দেয়। এরপর নাগকন্যা রেগে গিয়ে সেই প্রস্তাবে রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে নাগকন্যার এমন ব্যবহারে ওই দুষ্টু কালনাগ অনেক রেগে যায় নাগকন্যার উপর। এরপর জলের মধ্যে খাবার খুঁজতে বের হয়, তখন তার চোখে পড়ে একটা সুন্দর এক জায়গা। জঙ্গলের মাঝে এমন সুন্দর জায়গা দেখে নাগকন্যার মনে অনেক আনন্দ হয়। এরপর নাগকন্যা মনে মনে ভাবতে থাকে সেই জায়গাটিতে সে তার স্বপ্নের ফুলের বাগান করবে। যেমন ভাবনা তেমন কাজ। এনা চলে যায় কিছু ফুলের বীজ আনতে। নাগকন্যা ফুলের বীজ এনে সেখানে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দেয়। এরপর নাগকন্যা সেই বীজগুলোতে জল দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস। এরপর নাগকন্যার সেই বীজগুলো থেকে সুন্দর সুন্দর গোলাপ গাছের জন্ম হয়। এটা দেখে নাগকন্যা অনেক খুশি হয়। আরে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার বোনা বীজগুলো থেকে এত সুন্দর গোলাপ গাছের চারা হবে আমি তো ভাবতেই পারিনি। আজ আমার এত পরিশ্রমের ফল সার্থক হয়েছে। আজ আমার কি যে আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতেই পারবো না। যাই, আমি আরো কিছু ফুলের বীজ আনি। এক সময় এই জঙ্গলকে আমি পুরো ফুলের বাগানে পরিণত করে দেব। এসব বলে নাগকন্যা সেখান থেকে চলে যায় আরো কিছু ফুলের বীজ আনার জন্য। আর ঠিক তার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছায় সেই দুষ্টু কালনাগ। আরে, এই জঙ্গলের মাঝে কে আবার এত সুন্দর ফুলের চাষ করেছে? এই কাজ নিশ্চয়ই সেই সুন্দরী নাগকন্যার কাজ। দাঁড়া, তোকে ফুলের চাষ করাচ্ছি। আমি তোকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুই রাজি হসনি। এবার তার প্রতিশোধ নেওয়ার পালা। এবার তো সমস্ত ফুল গাছ আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এই বলে সেই দুষ্টু কালনাগ নাগকন্যার অমন সুন্দর ফুলের বাগানে আগুন লাগিয়ে দেয়। আর দুষ্টু কালনাগ সেখান থেকে পালিয়ে যায়। এরপর নাগকন্যা যখন তার ফুলের বাগানের কাছে ফিরে আসে, সে এসে দেখে তার ফুল বাগানে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে নাগকন্যা অনেক কান্না করতে থাকে। আরে, কে আমার ফুল গাছে এমন আগুন লাগিয়ে দিয়েছে? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার সর্বনাশ করলো এত বড়? নাগিনীর এমন কান্না শুনে সেখানে প্রকট হয় স্বয়ং মা দুর্গা। নাগকন্যা, তুমি এভাবে কেন কাঁদছো? আর এই ফুল বাগানে কে বা আগুন লাগালো? আমায় বলো সবটা। কে মা দুর্গা? আমি জানি না আমার অমন সুন্দর ফুল বাগানে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। নাগকন্যা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দেখছি তোমার ফুল বাগানে কে আগুন লাগিয়েছে। নাগকন্যা, এবার তুমি কান্না থামাও। দেখো, তোমার ফুল গাছ আগের মতো হয়ে গেছে। তুমি আর চিন্তা করো না, আমি এই দুষ্টু কালনাগকে অবশ্যই উচিত শিক্ষা দেব। মা দুর্গা, তোমাকে অনেক অনেক প্রণাম। ওরে দুষ্ট কালনাগ, তোর এত বড় সাহস! তুই নাগকন্যার অমন সুন্দর ফুলের বাগানে আগুন লাগিয়ে দিয়েছিস। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, দুষ্টু কালনাগ। মা দুর্গা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এমন কাজ করব না। তুই যা পাপ করেছিস সেই পাপের সাজা তোকে পেতেই হবে। এই নে, এটাই তোর পাপের সাজা। এবার সারা জীবন এই জঙ্গলে বাদর হয়ে ঘুরে বেড়া তুই। নাগ নাগিন, আমি আসছি তোদের ওই সুখের জীবন আমি ছারখার করে দিতে। তুমি এখানে বসে এমন করে কেন কাঁদছো? তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের খুলে বলতে পারো। এই যে বানর, নাগরাজ ঠিক কথাই বলেছে। যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সবটা বলতে পারো, আমরা তোমার সাহায্য করতে পারি। আমাদের দেখে ভয় পেও না, আমরা হলাম ইচ্ছাধারী নাগ নাগিন। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আসলে হয়েছে কি, এই জঙ্গলে আমার আপন বলতে কেউই নেই। আমি বানরদের দল থেকে হারিয়ে গেছি, তাই এই বনের
পশু পাখিরা কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমাকে খেলতে নেয় না। আচ্ছা, তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আজ থেকে তুমি আমাদের সাথে থাকতে পারো। হ্যাঁ বানর, নাগরাজ একদম ঠিক কথা বলেছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি আমাদের সাথে থাকতে পারো। বানর, তুমি আর মনে সংকোচ রেখো না, এসো আমাদের সাথে। এরপর বানর নাগনাগিনদের সাথে গিয়ে তাদের সাথেই থাকতে থাকে, আর নাগনাগিনদের মনে এক বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। শোনো রূপসী, আমি একটু নদীর ঘাটের দিকে গেলাম। আজ বড্ড গরম পড়েছে, যাই নদীর জলে গাটাকে শীতল করে আসি। ঠিক আছে নাগরাজ, তাহলে তাড়াতাড়ি ফিরো কিন্তু। বানর, আমার আসতে দেরি হলে নাগরাজকে বলো, তার জন্য আমি খাবার খুঁজতে গিয়েছি। এই তো সুযোগ, নাগনাগিনকে আলাদা করার এমন সুযোগ আর কোথায় আসবে না। হে কি বানর, তুমি একা এখানে দাঁড়িয়ে আছো? রূপসী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আসলে নাগরাজ, হয়েছে কি ব্যাপারটা, আমি যা বলবো তুমি কি বিশ্বাস করতে পারবে আমার কথা? বানর, হেয়ালি না করে কি হয়েছে সেটা বলো। নাগরাজ, আমার কোনো অপরাধ নেবেন না। আমি যেটা দেখেছি আমি তোমাকে সেটাই বলছি। আমি নাগরানীকে দেখলাম জঙ্গলে একটা নতুন নাগরাজ এসেছে, তার সাথে গল্প করছে। আমি যখন নাগরানীকে বললাম চলো নাগরাজ আসার সময় হয়ে গেছে, সে বলল তুমি যাও, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। বানর, তুমি কি বলছো? তুমি নিজেও কি জানো সেটা? আমি এগুলো বিশ্বাস করি না, একদমই আমি বিশ্বাস করি না তোমার কথা। আমি তোমাকে আগেই বলেছিলাম নাগরাজ, তুমি আমার কথা একদম বিশ্বাস করবে না, তাই আমি তোমায় বলতে চাইনি। নাগরাজ বানরের মুখে এসব কথা শুনে খুব রেগে যায়, আর নাগরাজ ফোঁস করতে সেখান থেকে চলে যায়। রূপসী, আমি ভাবতে পারিনি তুমি আমার সাথে এমন ছলনা করবে। সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি। নাগরাজ, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি সত্যি বুঝতে পারছো না আমি তোমার সাথে এভাবে কেন কথা বলছি? শোনো রূপসী, তোমার মনে যদি এমনই ছিল তুমি আমায় আগে বলতে পারতে। এমনটা আমার সাথে কেন করলে তুমি? যাক, ভালোই হয়েছে। তুমি তোমার নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে অনেক ভালো থেকো। আমি চললাম। নাগরাজ, তুমি এমন করে কেন বলছো? এরপর নাগরাজ রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। এদিকে বানর রূপে কালনাগ নাগনাগিনের মধ্যে ভুল বোঝাবুঝি করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রূপসী নাগিন নাগরাজের এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়ে